মেলা 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 বর্তমানে ত্রিপুরা রাজ্যে চলছে সবথেকে বড় মেলা। তো সেই মেলাটা হচ্ছে, হ্যাঁ তোমরা অবশ্যই বুঝতে পারলা যে কোন মেলাটার কথা আমি এখন বলছি। তো সেটা হচ্ছে খার্চি মেলা। তো যে খার্চি মেলা, আমি ছোট থেকে ওই জায়গার ভিতর বড় হলাম। তো সেই খার্চি মেলার সাথে আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। আর আমি মেলাতে গিয়ে কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মেলাতে গিয়ে আমার সাথে কি একটা দুর্ঘটনাও ঘটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মেলাতে গিয়ে কালিমার সাথে দেখা হয়েছে, আরও কি কি করলাম সবগুলি আজকে এই ব্লগের ভিতর দেখতে পারবে। তো অবশ্যই তোমরা আমার ব্লগটা পুরোটা দেখো আর স্কিপ করবে না। তো প্রথমে নিয়ে যাচ্ছি তোমাদেরকে মেলার যে যে আকর্ষণীয় জিনিসগুলো, তো ওইগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, তো বিভিন্ন রকমের শোপিস তো দেখতে পাচ্ছ। তো তারপর চলে এলাম এখানে, দেখো এবারের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে এই জিনিসটা। তো এই মেলার ভিতর আর কোনোদিনও এই জিনিসটা আসেনি, তো প্রথমবার এবার আসলো। তো আমি আর কোনোদিনও দেখতে পাইনি, কারণ এবার প্রথমবারেই আসলো। তো দেখতে খুবই মজা হয়েছে এই জিনিসটা। তো সবগুলি তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী এসেছে। তো আর প্রথমত বলে দিই, যেহেতু এটা প্রথমবার এসেছে তো আমার মেয়েকে এবার এটা উঠিয়ে দিলাম। তো আমারও খুব ইচ্ছে ছিল এটার ভিতরে চড়ার জন্য, কিন্তু বড়দের তো এখানে উঠতে দেবে না, সেই জন্য আমার মেয়ে এখানে উঠে বসলো। তো সেটাই আর কি। তো চলো এবার মেলা কী কী আছে আরও সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে বিভিন্ন রকমের মাস্ক আছে, তো এগুলো সব মেলাতেই পাওয়া যায়। তো তারপর আমরা মেলার যে ভিতরে একটা মেলা বসে, অনেকগুলো দোকান বসে, তো সেখানে চলে গেলাম। তো রাস্তা থেকে বের হওয়ার পর তো এখানে গিয়ে দেখলাম হঠাৎ করে এই গ্রিন গ্রিন কাচের চুড়িগুলা। সামনে তো শ্রাবণ মাস চলে আসছে, সেই জন্য এই কাচের চুড়িগুলো দেখলাম, দেখে খুবই ভালো লাগছিল। তো একদম দামটাও কম ছিল, তো সেই জন্য আমি এখান থেকে কিছুটা চুড়ি নিয়ে নিলাম নিজের জন্য। আর মেলাতে গেলে আমার জানি কি হয়ে যায় অবশ্যই, যে আমার চুড়ি, তারপর কানের গলার এসবের দিকে আমার একদম চোখ পড়ে যায়। তাছাড়া ঘরেরও বিভিন্ন কাজের জিনিস, সেটাও আমার নিতে ভালো লাগে। তো এখানে দেখো আমি একটা কানের ট্রাই করছিলাম, দেখাচ্ছিলাম দেখো কেমন লাগে। তো আমার হাজব্যান্ড তো কোনোদিনও চয়েস করতে জানে না, কারণ আমার কাপড় থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে যে কোনো জুয়েলারি ওর কোনো পছন্দ নেই। আমার যেটা পছন্দ আমি সেটাই নিয়ে নিই। তবু অবশ্য একবার বলছিলাম যে দেখো কেমন লাগে। তো তারপর আমরা চলে গেলাম তো মেলার সাথেই একটা সাইডে একটা যে মাতাবাড়ি, তো মাতাবাড়ির সাইডে একটা পার্ক আছে, তো ওই পার্কটার ভিতরে চলে গেলাম। তো তোমাদেরকে প্রথমে বলে দিই, যখন আমি মেলাতে গিয়েছি তো তখন বাড়ি থেকে বের হওয়ার পর 12টা তখন রাত্র, তো তখনই আমরা গিয়েছি। কারণ আমরা বাড়িটা যেহেতু কাছে, তো আমরা মেলার ভিতর অনেক দেরি করেই যাই, কারণ ভিড় থাকে প্রচণ্ড, সেজন্য যাই না। তো এখানে দেখো আমার মেয়ে এখানে একটা টুপি চয়েস করেছে, তো এখান থেকে এই টুপিটা আমার মেয়ের জন্য নিয়ে নিলাম। তো আমরা বিভিন্ন জিনিস আরও মেলা থেকে নিয়েছি, তো সবগুলো তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওর মাধ্যমে কী কী নিয়েছিলাম। তো তো প্রথম দিন আমরা রাত্রে গিয়েছিলাম 12টার সময়, তারপর আমরা আস্তে আস্তে প্রায় 3টে বেজে গিয়েছিল। তো তারপরে আমরা পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পরের দিন আমরা যাচ্ছিলাম ভোগ দেওয়ার জন্য। তো এই দেখো আমি তোমাদের সাথে এই স্কুলটা দেখাচ্ছি। তো এটা একটা স্কুল, তো সেই স্কুল যে স্কুলে আমি ছোট থেকে পড়াশোনা করেছিলাম, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর আমরা প্যারা নিয়ে নিলাম ভোগ দেওয়ার জন্য। তো এবার চলো, এই জিনিসগুলো আমি রাত্রে দেখতে পাইনি, সেই জন্য এখন তোমাদের সাথে দেখালাম। তো যখন আমরা যাচ্ছিলাম তখন একটু একটু রৌদ্র ছিল, আর একটু বাতাসও ছিল, সেই জন্য গরমটা কম লাগছিল। আবারও সেম আমরা যখন বুক দিতে যাচ্ছিলাম তখন 12টা বেজে গিয়েছে দুপুর। তো অনেক ভিড়, দেখো এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় লম্বা লাইন। তবে একটা মজার বিষয় হচ্ছে, আমি কোনোদিনও লাইন ধরে কোনোদিনও বুক দিইনি। তো সবসময় আমার শর্টকাটেই আমি বুক দিয়ে দিয়েছিলাম। তো তবে এবার যখন যাচ্ছি তবে অনেক কড়াকড়ি ছিল। তো আমার কয়েকদিন আগে আমার দাঁতে একটা ফেলিয়েছিলাম, তো সেই জন্য আমার মুখটা আমার ফুলা, দেখতে পাচ্ছ যে আমার মুখটা কীরকম লাগছে দেখতে। তো একটু সাইড দিয়ে কাটও আছে, তো আমার দাঁতের ভিতরে স্টিচ করা হয়েছে। তো সেই জন্য ভিড়ের ভিতরে আমি যাচ্ছি না। তো বলেছিলাম গার্ডদের যে আমাকে দেওয়ার জন্য আগে, তো দেয়নি। তবে আমিও ভাবছিলাম যে কিভাবে লাইন ধরে পুজোটা দেব। তবে একটা গার্ড আমাকে বলছে যে অসুস্থ হয়ে কেন এন আসলাম। তো অসুস্থ হয়ে আসার কারণ হলো, তো বছরে একবারই খার্চি পুজো হয়, তো যদি একটু ভোগ না দিই তাহলে কিভাবে হবে। তো সেই জন্য মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে, কীভাবে ভোগটা দেবো এত লাইনের ভিতর দাঁড়িয়ে থেকে। কারণ একটু যদি মানুষের ধাক্কা লেগে যায় তাহলে আমার ব্যথাটা প্রচণ্ড বেড়ে যাবে, সেই জন্য। তো তারপর আমি যেখান থেকে বুকটা দেওয়া হয় ওই জায়গার ভিতর গেলাম, যেখানে 14 দেবতা মূর্তি রাখা হয়েছে সেই জায়গাটার ভিতর। তো গিয়ে এখানে দেখো আমি এখানে লাইন ধরেছি। তো একটা বোনকে বলেছিলাম যে বোন আমার এমন এমন অবস্থা, তুমি আমাকে একটু লাইনে দাঁড়াতে দেবে। তো বোনটা খুবই ভালো ছিল, সেই জন্য
বুকটা আমি দিতে পেরেছিলাম। তো ভগবানেরই ইচ্ছা, না হলে আর দিতে পারতাম না। তো পারতাম না কি, একটু কষ্ট হতো সেই জন্যই। তবে আমার আর কোনো কষ্ট হয়নি, আমি খুব তাড়াতাড়ি বুকটা দিয়েছি। দেখো আমার লাইনে কত কাছে ছিলাম, আমার সামনে 2-3 জন ছিল, তো আমি তাড়াতাড়ি বুকটা দিয়েছিলাম। তো এখানে আমি মাস্কটা লাগিয়ে রেখেছিলাম কারণ কিছুটা ইনফেকশনের ভয়। তো যখন ভিডিও করছিলাম তখনই একটু মাস্কটা সরিয়ে সরিয়ে তারপর ভিডিওগুলো করছিলাম, তো সেজন্যই আর কি। তো তোমরা অবশ্য আমার ভিডিওর ভিতর ভালো করে চেহারাটা লক্ষ্য করে দেখবে যে আমার চেহারাটা অনেকটাই ফুলে গিয়েছে। তো কিছু খেতেও পারছিলাম না, কারণ ডাক্তার বলে দিয়েছিল যে নরম জিনিস খাওয়ার জন্য। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি এবার চলে আসলাম বুকটা দেওয়ার জন্য। তো ওই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চৌদ্দ দেবতার মূর্তিগুলা। তবে এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো আমার হাজব্যান্ডে ক্যামেরাটা করছিল, তো দেখাতে পারেনি আর ভালো করে। তবে আমি আরেকদিন যাব মেলাতে, তারপর আমি তোমাদের সাথে ভালো করে মূর্তিগুলো দেখাবো, তো তখন তোমরা দেখে নিও। বন্ধুরা, তোমরা কারা কারা গিয়েছো খাটছি মেলাতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তো এখান থেকে দেখো আমার বুক দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম। তো এখন বুক দেওয়ার পর বের হয়ে আর ওই বোনটাকে দেখতে পাচ্ছিলাম না, না হলে তোমাদের সাথে শেয়ার করতাম। তো তারপর বের হয়ে দেখলাম যে এই সাধু বাবাটা এখানে এই তিলকগুলা করছে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই তিলকগুলা করার জন্য। তো এখানে দেখো, এখানে করিয়ে দিচ্ছে। আর প্রথমবার আমাকে একটু করিয়ে দিয়েছিল, তারপর এটা ভিডিওতে ভালো করে উঠিনি। তো সাধু বাবা আমাকে দ্বিতীয়বার আবার লাগিয়ে দিয়েছিল। তো সাধু বাবাটা খুবই ভালো ছিল। তারপর তোমরা এখানে যে মন্দিরটা দেখছো, তো সেটাকে আমরা বলি বুড়ামার মন্দির। তো এখানেও আমরা যাই, কিন্তু এখানেও প্রচণ্ড ভিড় ছিল, তো এখানে আমি আর ভিতরে ঢুকিনি, কারণ আরেকদিন যাব সেই জন্য আর আজকে ঢুকিনি। তো এখান থেকে দেখো আমরা বাতাসা আর নকুল এই জায়গাটার ভিতর আমরা লুট দিই। তো এখানে দেখো আমিও দিচ্ছি। তো হঠাৎ করে প্রচণ্ড বাতাস বইছিল, আর দেখো এখানে বৃষ্টিও নেমে গিয়েছে। তো আমার হাজব্যান্ডও এখানে দেখো লুট দেওয়ার জন্য এসেছে। তো ভালো করে বৃষ্টির জন্য ক্যামেরাটা করতে পারছিলাম না। তো এই দেখো এখানে বাতাসা আর নকুল। তো তোমাদের জন্য আমি আবার দ্বিতীয়বার আরেকবার লুট দিয়েছি। দেখো প্রথমবারে লুটটা আমি ভালো করে দিতে পারিনি, কারণ প্রচণ্ড বাতাস আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো কিছুক্ষণ বাদে বৃষ্টিটা যখন থামলো তখন আরেকবার দিয়েছিলাম। তো আবারও সেম, যখন আমরা ধূপকাঠি মোমবাতি দিতে গিয়েছিলাম, তো দেখো এখানে প্রচণ্ড বাতাস বইছে। তো কিছুক্ষণ দাঁড়ার পর আমি এখান থেকে প্যাকেট খুলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টির ভিতরেই আমি এই ধূপকাঠি মোমগুলা ধরিয়ে দিচ্ছিলাম। ফ্রেন্ডস, আমি যখন ভিডিওগুলো এডিট করি তখন আমি ভাবি যে তোমাদের সাথে অনেকগুলি কথা শেয়ার করব, কিন্তু যখন আমি ভয়েসটা দিতে যাই তখন আমি সবগুলি কথাই ভুলে যাই। তো কী আর করব, তো যতটুকুই মনে থাকে সেগুলি তোমাদের সাথে বলি আর কি। তো তোমরা ম্যানেজ করে নিও আমি কি বলছি। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে দেখলাম, দেখো এখানে কালিমা। তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে কালিমার দর্শন করাবো। তো দেখো কোনো সুন্দর কালিমা সেজে এখানে দাঁড়িয়েছে। দেখো খুবই সুন্দর লাগছে, একদম মূর্তির মতো সেজেছে। তো আমার মেয়ে এখানে দেখো কিছুটা প্রণামী দিয়েছে। তো মেলাতে এরকম অনেক কিছুই আছে, অনেক সাধু সন্ন্যাসী আছে। তো তারপর দেখো আমরা মন্দিরের সাইডে দাঁড়িয়ে এখানে একটা রিলস করছিলাম। তো আমাদের যখন রিলস করছিলাম তখন আমরা কোনো কথা বলিনি, শুধু ঠোঁট নাড়িয়েই রিলসটা করেছিলাম। তো তারপর আমরা চলে গেলাম, আমাদের গলাটা প্রচণ্ড শুকিয়ে গিয়েছিল। তারপর আমরা একটু শরবত খেতে গেলাম। তো আমরা এখান থেকে পুদিনা পাতা শরবত খেয়েছিলাম। তো আমার পুদিনা পাতা শরবতটা খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু আমি কোনো অন্য শক্ত জিনিস খেতে পারবো না সেজন্য। তো তারপরে আমরা চলে গেলাম একটা সানগ্লাসের দোকানে। তো আমরা আগের দিন যখন গিয়েছিলাম রাত্রিবেলায় তখনই দেখেছিলাম, তো ভাবছিলাম পরের দিন নিয়ে যাবো এখান থেকে। তো একটা করে ট্রাই করছিলাম, কিন্তু কোনোটাই আমার মুখের ভিতর ভালো লাগছিল না। অবশ্য মুখটা অনেকটাই ফুলে গিয়েছে, তার জন্য ভালো লাগছিল না। তো এখানে আমার হাজব্যান্ডও ট্রাই করছিল, আর মেয়ে এই সানগ্লাসটা নিয়েছে। তো দেখো হাজব্যান্ডকে কেমন লাগছে দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, এতটুকুই ছিল আমার খার্চি পুজোর ব্লগটা। তবে আবার যাব, তো তখন আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। ধন্যবাদ আজকের মতো।